বন্ধুরা ঈশ্বরদী রেলগেটে দাঁড়িয়ে আছি আর এইটা এমন একটা বিজি জায়গা ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে ব্যস্ততম এরিয়া এই আমাদের ঈশ্বরদী রেলগেটে। যদিও আমি আমার ঈশ্বরদীর বিভিন্ন এরিয়া নিয়ে ভিডিও বানিয়ে থাকি, তো আজকে আমার মনে হলো যে আমার এই ঈশ্বরদী রেলগেটে একটা ভিডিও বানানো দরকার। আমার সারা বাংলাদেশের যারা ফলোয়ার বন্ধুরা রয়েছে, যারা প্রবাসীরা রয়েছে, সবাইকে এই ঈশ্বরদীর রেলগেটটি একটু দেখানোর জন্য আমি চলে আসছি। দেখুন আমাদের এই ঈশ্বরদীর রেলগেটটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখুন, মানে যানজট যেন দিন দিন বাড়ছে। যানজট বাড়ছে বিধায় তো পরিবর্তিত হচ্ছে, কারণ কি আমাদের ঈশ্বরদী আস্তে আস্তে বিজি শহর হয়ে যাচ্ছে। এটা একটা মেগা সিটির মধ্যে পড়ে যাচ্ছে। অনেকে আবার বলবেন ভাই মেগা সিটি বানাই দিলেন। ভাই ঈশ্বরদী জেলা শহর না, কিন্তু ঈশ্বরদী রাশিয়া, মিনি রাশিয়া বলা হয় একটা এরিয়াকে। সেই জায়গায় এত ব্যস্ত মেন শহরের পাশে যদি কখনো এর বিকল্প কোনো রাস্তা তৈরি করা যেত সবচেয়ে ভালো হতো বন্ধুরা। আমাদের ঈশ্বরদীটা এগিয়ে যেত, মানে ক্রসিং হয়, সেই ক্রসিংগুলো এখান থেকে নিয়মিত হয়, যে কারণে মানে অনেক সময় অনেক রোগীরা ভোগান্তিতে পড়ে। তো আমি হয়তো আমার ভিডিওটা হয়তো কখনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছাও যেতে পারে। যদি পৌঁছায় তাহলে আপনারা অবশ্যই দেখবেন এইটা খুব দ্রুত এই এরিয়াটাকে যেন ডেভেলপমেন্টের আওতায় আনা যায়। তবে ঈশ্বরদী রেলগেটটা আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো এই এরিয়ার বর্তমান অবস্থাটা কি। সো লেটস গো বন্ধুরা। রেলগেটের এই রাস্তাটা যে কত বিজি সেটাই দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে। অনেক গাড়ি পারাপার হয় প্রতিদিন এই রাস্তা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের ঈশ্বরদী রেলগেট। আর এইখানেই জাস্ট ঈশ্বরদীবাসী অর্থাৎ আমাদের একটা দাবি ছিল, সেটা হলো যে এখানে যদি একটা ওভারপাস বা আন্ডারপাস হতো তাহলে অনেক ভালো হতো। রেলগেটে যখন আমি দাঁড়িয়ে আছি তখন কিছু না কিছু মানুষের কথা শুনতে হয় ভাই। ঈশ্বরদী একটা বাণিজ্যিক শহর, এক পাশে নদী, এক পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ইপিজেড। সেই অনুযায়ী এই রেলগেটটা হচ্ছে তার প্রাণকেন্দ্র। বাহির হওয়ার সময় বা প্রবেশ করার সময় অত্যন্ত জনদুর্ভোগ হয়। সেইভাবে দৃষ্টিকোণে দেখতে গেলে যদি আন্ডারপাস বা ওভারপাসের একটা ব্যবস্থা প্রশাসন নেয়, ক্ষেত্রে মনে হয় আমার দৃষ্টিতে এটা। যেহেতু আমাদের লাইনের ওই পারে রয়েছে হচ্ছে সারাঘাট। সারাঘাট হচ্ছে ঈশ্বরদীর একটা পর্যটন কেন্দ্র, নাম্বার 1 পর্যটন কেন্দ্র ঈশ্বরদী শহরের একদম খুব কাছে। আবার রুগী আছে আমাদের এখান থেকে, কিন্তু রাজশাহীতে প্রতিদিন অনেক রুগী রেফার হয়। সেই রুগীগুলোতে যাওয়ার সময় কিন্তু এখানে এই সিগন্যালের কারণে দেরি হয়ে যায়। বন্ধুরা, আমি হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে চেয়েছি আমাদের ঈশ্বরদী রেলগেটটা আসলে অনেক ব্যস্ততম। যারা অফিসগামী লোক রয়েছেন এবং সময় মতো অফিস যেতে পারেন না, এবং অনেক অ্যাম্বুলেন্স এসেও এখানে সিরিয়ালি দাঁড়া থাকতে হয়, এবং রাস্তাটা সংকীর্ণ হওয়ায় যাতায়াতটা স্মুথ হয় না, যে কারণে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। যুগের সাথে তাল মিলিয়ে যদিও দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের এই ঈশ্বরদীর যানজটটা লেগেই থাকে। তাই ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আমাদের এই দাবিটি হয়তো পূরণ হবে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। এই সকল ভিডিও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।